ওয়েলকাম ফ্রেন্ডস। 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল তাদের পাস করার পদ্ধতি নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, যে কারণে আমি এই ভিডিওটা নিয়ে এলাম। দেখুন, 2024 সালে যারা 11-এ ভর্তি হয়েছে তাদের এখন সেকেন্ড সেমিস্টার চলছে বা প্রায় শেষ হতে চলেছে। তো এরপরেই সামগ্রিকভাবে আনসাকসেসফুল বা সাকসেসফুলের বিষয়টা এসে যাচ্ছে। প্রথমে হচ্ছে সেমিস্টার ওয়ান। সেমিস্টার ওয়ানে যদি কোনো স্টুডেন্টের 5টাই সাবজেক্ট থাকে, অর্থাৎ 3টে কম্পালসারি আর 2টো ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে তাকে 5টা সাবজেক্টেই থিওরিতে পৃথকভাবে প্রত্যেকটাতে 30% করে নম্বর পেতে হবে, এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে প্রত্যেকটাতেই পৃথকভাবে 30% করে নম্বর পেতে হবে। তো এইটা গেল, যদি তার 5টা সাবজেক্ট থাকে প্রত্যেকটাতেই তাকে 30% করে পেলে তবে সে পাস করবে। এবার যদি কারো 6টা সাবজেক্ট থাকে, অর্থাৎ 2টো ল্যাঙ্গুয়েজ, 3টে কম্পালসারি আর একটা ভোকেশনাল যেটা আমাদের উচ্চ মাধ্যমিকে আছে, তো সেক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে বাংলা ইংরাজি বা ল্যাঙ্গুয়েজের 2টো সাবজেক্টে তাকে 30% করে পেতেই হবে, থিওরি এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে। বাকি যে 4টে সাবজেক্ট তার মধ্যে যে কোনো 3টেতে তাকে থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে ইন্ডিভিজুয়ালি 30% করে পেতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে একটাতে সে যদি 30% না পায় সে কিন্তু পাস করবে, যদি তার একটা অতিরিক্ত বা ভোকেশনাল সাবজেক্ট হিসেবে থেকে থাকে। এটা গেল সেমিস্টার ওয়ান। এবার এই পাস করার পদ্ধতিটা সেমিস্টার টুতেও কিন্তু সেম। এবার সেমিস্টার ওয়ানে যদি কারোর এক বা একাধিক সাবজেক্টে কেউ যদি আনসাকসেসফুল হয়ে থাকে, সেটা 30% নম্বর না পাওয়ার জন্য, সেক্ষেত্রে সে এই যে সেকেন্ড সেমিস্টার চলছে এর মধ্যেই তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, যে বা যতগুলি সাবজেক্টে সে আনসাকসেসফুল হয়েছে সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আবার তাকে পাস করতে হবে। পাস করার পদ্ধতি একই। যদি সে সাপ্লিমেন্টারিতেও পাস করতে না পারে তখন তাকে এবছর অর্থাৎ 2025 সালে আবার ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে 11-এ ভর্তি হতে হবে। পাশাপাশি সেমিস্টার টু যেটা এখন চলছে, এই সেমিস্টার টুতে যদি কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্ট বা একাধিক সাবজেক্টে যদি আনসাকসেসফুল হয়, ওই 30% ওই যে নিয়ম বললাম যদি না পেয়ে থাকে, তাহলেও তাকে 2025 সালে আবার ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। এই গেল সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর গল্প। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, আচ্ছা এবার টোটাল করার ব্যাপারটা বলি। যদি কারোর 6টা সাবজেক্ট থাকে, সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু কনসিডার করে আমি বলছি, যদি 6টা সাবজেক্ট থাকে সেক্ষেত্রে এগ্রিগেট বা টোটালটা হবে বেস্ট অফ 5-এর ওপর। সেই বেস্ট অফ 5-এ ল্যাঙ্গুয়েজও কিন্তু বাদ যেতে পারে, এটা অনেকের কনফিউশন থাকে। অর্থাৎ টোটাল হিসাব করার সময় কিন্তু বেস্ট অফ 5 নেওয়া হবে যদি কারো 6টা সাবজেক্ট থাকে। সেক্ষেত্রে ধরুন দেখা গেল বাংলাতে কেউ ওই 6টা সাবজেক্টের মধ্যে কম নম্বর পেয়েছে, সেক্ষেত্রে বাংলাটা বাদ দিয়েই কিন্তু বাকি 5টাকে টোটাল করে তার এগ্রিগেটটা ক্যালকুলেট করা হবে। মার্কশিটে টোটাল বলে যে নম্বরটা থাকবে সেটা কিন্তু ওই হিসাবে হবে। কিন্তু পাস করার দৃষ্টিভঙ্গিতে ল্যাঙ্গুয়েজের 2টো সাবজেক্টে কিন্তু পৃথকভাবে পাস করতেই হবে। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 5টা সাবজেক্টে পাস করলেই হবে না, যেটা আমি একটু আগেই বললাম। 6টা সাবজেক্ট যদি থাকে ল্যাঙ্গুয়েজের 2টোতে পাস করতেই হবে, বাকি 4টের মধ্যে যে কোনো 3টেতে পাস করতে হবে। এই গেল বিষয়টা। আর 11-এর আপনার সেমিস্টার ওয়ানের যদি কোনো আনসাকসেসফুল বিষয় থেকে থাকে সেটা সাপ্লিমেন্টারি দিতে হবে সেমিস্টার টু এর সাথে। সেটাতেও যদি পাস না করে তাহলে তাকে ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে এবছর আবার ভর্তি হতে হবে। আর সেমিস্টার টুতে যদি কেউ আনসাকসেসফুল হয় সেক্ষেত্রেও তাকে এই 2025 সালে আবার ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। এই হচ্ছে সামগ্রিকভাবে একাদশ শ্রেণীতে যারা 2024 সালে ভর্তি হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পাস করার এবং টোটাল ক্যালকুলেশন করার যেটা সিস্টেম, যেটা কাউন্সিল থেকে পাবলিশ করেছে, সেটাই আমি বলার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।